হলো রূপকন্যা? সেই বিকাল থেকে দেখছি তুমি কেমন আনমনা। উৎসবের এত আওয়াজ, এত আনন্দ, কিন্তু তোমার মন যে এখানে নেই। জানি না মাসি, সবকিছু কেমন অদ্ভুত লাগছে। 10 বছর পর নিজের ঘর ফিরে পেয়েও যেন মন টিকছে না। বারবার সেই বিকেলের সেই দৃশ্যটার চোখে ভাসছে। কোন দৃশ্য রূপকন্যা? ওই যে রাঁধুনির ছেলে শেষ দিচ্ছিল, ছেলেটার নামটা যেন কি? ওরে বাবা, নাম শুনলেই জবা ফুল। ঘটনা তো বেশ গুরুতর দেখছি। মেঘের নামের মেঘ কি তোমার মনের আকাশে ভালোই জমেছে। ধ্যাৎ মাসি, তুমি কি যে বলো না। আমি ওর সরলতার কথা ভাবছিলাম। পশু পাখিদের জন্য ওর চোখে যে মায়া, সেটা দেখেছিলাম। আর আর ওর সুরটা কি শান্ত, কি পবিত্র। সরলতা, মায়া, সুর, নাকি ওর গভীর কালো চোখ দুটো? সত্যি করে বলো তো, মন ধরেনি? ওর চোখের দিকে তাকালে মনে হয় সমস্ত পৃথিবীটা ওখানেই থেমে গেছে। কি জানি মাসি, আমার এমন কখনো হয়নি, কখনো এমন লাগেনি। কি রে মেঘ, আজ তোর কি হয়েছে? জিলাপির প্যাঁচগুলো যে এমন আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন সাপের মতো এঁকে বেঁকে চলেছে। মনটা কোথায় তোর? না না মা, কিছু না, এই তো ঠিক করে নিচ্ছি। আমি তোর মা মেঘ, তোর মুখ দেখলে আমি তোর মনের কথা পড়তে পারি। বিকেল থেকে দেখছি তুই কেমন উদাস হয়ে আসিস। রাজকুমারীকে দেখে ভয় পেয়েছিস বুঝি? ভয়? না মা, ভয় নয়, অবাক হয়েছি। গল্পে যেমন পরীর কথা শুনতাম, তাকে যেন আজ বাস্তবে দেখলাম। তার চোখে কি ভীষণ তেজ, অথচ কি শান্ত চাহনি। মনে হচ্ছিল যেন আকাশের সব তারা তার চোখে এসে বাসা বেঁধেছে। আরে আমার পাগল ছেলে, উনি এই রাজ্যের রাজকুমারী, আর তুই একজন সাধারণ রাঁধুনির ছেলে। অত বড় স্বপ্ন দেখিস না বাবা, তাতে কষ্ট বাড়ে। এখন কাজে মন দে। মহারাজ আর মহারানী মিষ্টির জন্য অপেক্ষা করছে। স্বপ্ন তো দেখিনি মা, শুধু ভেবেছি ঈশ্বরও কত সুন্দর করে মানুষ গড়তে পারেন। মাসিমা, আরে কে? রাজকুমারী মা, তুমি এখানে? আমার কি সৌভাগ্য মা। কি লাগবে তোমার? কাউকে পাঠিয়ে দিলেই তো পারতে। না মাসিমা, আমি আপনার হাতের রান্না খেয়ে মুগ্ধ হয়ে গেছি। তাই ভাবলাম নিজে এসে আপনাকে একবার ধন্যবাদ জানিয়ে যাই। ছোটবেলায় আপনার হাতে কত খেয়েছি, সব মনে পড়ে গেল। ও মা, এ তো আমার কর্তব্য মা। তুমি ফিরে এসেছো, এতে আমাদের বুকটা ভরে গেছে। তোমার জন্য রান্না করতে পারা তো ভাগ্যের ব্যাপার। আপনার ছেলে মেঘ কোথায়? কাল দেখেছিলাম ও খুব সুন্দর কাঠের কাজ করে। এই তো পিছনের বাগানে আসে বোধহয়। ছেলেটা আমার একটু লাজুক স্বভাবের,
সারাদিন ওই কাঠ বাঁশ বিড়ালগুলো নিয়েই থাকে। তুমি কিছু মনে করো না মা। না না, মনে করার কি আছে, আমি বরং ওদিকে একটু ঘুরেই আসি। তোমার নাম মেঘ, তাই না? রাজকুমারী, হ্যাঁ, আমার নাম মেঘ। কোনো প্রয়োজন ছিল কি? আমি তোমার মাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। তুমি এখানে কি করছো? রাজা মশাইয়ের জন্য শরবত বানানো হবে, তাই তাজা পুদিনা পাতা নিতে এসেছি। তোমার হাতে ওটা কি? কালকের সেই পাখিটা শেষ হয়ে গেছে? আগে আমি অবসর সময়ে এসব করি। আপনার জন্য? রাজকুমারী, আমি তো সামান্য একজন কারিগর। আমার তৈরি জিনিস আপনার যোগ্য হবে না। কে বলেছে হবে না? যার হাতে এত জাদু, তার তৈরি জিনিস অমূল্য। আমার তরবারি চালাতে ভালো লাগে, আর তোমার কাঠের খোদাই করতে, দুটোই তো শিল্প। আপনি তরবারি চালান? হ্যাঁ, 10 বছর ধরে শিখেছি, নিজেকে আর নিজের রাজ্যকে রক্ষা করার জন্য। আপনি সত্যিই আলাদা রাজকুমারী, সবার চেয়ে আলাদা। কি ব্যাপার রূপকন্যা, আজ তো খুব খুশি খুশি লাগছে তোমাকে। গাল দুটো তো সেই সকাল থেকে লাল হয়ে আছে। মেঘের সাথে আবার দেখা হয়েছিল বুঝি? হ্যাঁ, ও আমার জন্য একটা কাঠের পাখি বানিয়ে দেবে বলেছে। জানো মাসি, ওর সাথে কথা বললে আমার খুব ভালো লাগে। মনে হয় না আমি একজন রাজকুমারী আর ও শুধু সাধারণ কেউ। মনে হয় আমরা দুজন শুধু দুটো মানুষ। প্রেম তাহলে হয়েই গেল? এখনো অত দূর ভাবিনি, কিন্তু ওর সঙ্গ আমার ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু রূপকন্যা, রাজা রানী যদি জানতে পারেন একজন রাজকুমারীর সাথে রাঁধুনির ছেলের এত মেলামেশা, তারা কি মেনে নেবেন? ভালোবাসায় আবার উঁচু নিচু কি মাকুট? মন তো আর পথ দেখে হয় না। ঠিকই বলেছ রূপকন্যা, মনটাই আসল, বাকি যা হওয়ার দেখা যাবে। তোমার বাঁশির সুর শুনি চলে এলাম। তুমি এত সুন্দর বাঁশি বাজাতে পারো, আমি জানতাম না। এটা আমার মায়ের কাছে শেখা। যখন মন ভালো থাকে বা খারাপ থাকে, আমি এখানে চলে আসি। এই হৃদ আর আমার বাঁশি, এরাই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার কোনো বন্ধু ছিল না। 10 বছর শুধু লড়াই করতেই শিখেছি। বন্ধুত্ব কি তা আমি মাকুটকে পেয়েই প্রথম বুঝেছি। আপনি চাইলে আপনিও আমার বন্ধু হতে পারেন রাজকুমারী, মানে যদি আপনার আপত্তি না থাকে। আপনাকে আমি, এ তো আমার সৌভাগ্য হবে রাজকুমারী। না রাজকুমারী, আঙ্গুলগুলো এভাবে নয়, আর একটু কোমলভাবে দৌড়তে হবে। বাঁশিকে ভালোবাসতে হবে, তবেই ও আপনার কথায় সুর দিবে। উফ, তরবারি চালানো এর চেয়ে অনেক সোজা। এই ছোট জিনিসটা আমার কথাই শুনছে না। ফু ফু। আপনি চেষ্টা করলে ঠিক পারবেন। আপনার মধ্যে তো আগুনকে জয় করার শক্তি আছে, আর এই তো সামান্য বাতাস। ধরুন, আমি দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা। এই দেখুন, শ্বাসটা বুক থেকে নয়, ফ্যাট থেকে ছাড়তে হবে, ধীরে ধীরে, আরো ধীরে। হ্যাঁ, হচ্ছে। আরে আমি পেরেছি মেঘ, আমি পেরেছি। আমি তো আগেই বলেছিলাম আপনি পারবেন। কালু, নেমে আয়, সর্বনাশ! ওই শিয়ালটা তোকে খেয়ে ফেলবে। আমি কি করি এখন? ভয় পেও না মেঘ, আমি দেখছি। দূর হ এখান থেকে। এই নাও তোমার বন্ধু, একদম ভয় পেয়ে গেছে। রাজকুমারী, আপনি? আমি আপনার কাছে কত ঋণী। বন্ধুর বিপদে বন্ধু সাহায্য করবে না, এতে ঋণের কি আছে? রাজকুমারীর আচরণ দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। একজন সাধারণ ছেলের সাথে এত মেলামেশা, গাছে চড়া, এসব কোনো রাজকুমারীর লক্ষণ নয়। রাজ্যের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। মহারাজকে এবার বলতেই হবে। যা ভেবেছিলাম তাই, এই প্রেম রাজ্যের জন্য অশনি সংকেত। বলুন মন্ত্রী মশাই, সংকোচ করবেন না। মহারাজ, আপনাকে একটি অপ্রিয় সত্য জানাতে এসেছি। রাজকুমারী রূপকন্যার আচরণ নিয়ে সারা প্রাসাদে কানাঘুষো শুরু হয়েছে। তিনি প্রধান রাঁধুনির ছেলে মেঘের সাথে মাত্রাতিরিক্ত সময় কাটাচ্ছেন। প্রজারা দেখলে কি ভাববে? আমাদের রাজ্যের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? বন্ধুত্ব তো থাকতেই পারে, এতে দোষের কি? মহারাজ, আপনাকে একটি অপ্রিয় সত্য জানাতে এসেছি। মহারাজ, যা দেখছি তাকে শুধু বন্ধুত্ব বললে ভুল হবে। এর প্রভাব রাজ্যের ভবিষ্যতের উপরে পড়তে পারে। আপনি রাজা, আপনাকে রাজধর্ম পালন করতে হবে। কন্যার স্নেহ যেন কর্তব্যের পথ আটকাতে না পারে। আমি বিষয়টা দেখছি মন্ত্রী। মন্ত্রী বলছিল রূপকন্যা আজকাল প্রধান রাঁধুনির ছেলে মেঘের সাথে অনেক বেশি সময় কাটাচ্ছে। তাদের বন্ধুত্ব নাকি একটু বেশি গভীর। রানী, আমি একটা বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে এসেছি। আমি তো আগেই বলেছিলাম আমার মেয়েটা প্রেমে পড়েছে। প্রেমে? তুমি বলছো কি রানী? একজন সাধারণ রাঁধুনির ছেলের সাথে? তুমি এত চিন্তিত না হয়ে হাসছো? রাজ্যের মান সম্মানের কথা ভেবেছো? প্রজারা কি বলবে? রাজা মশাই, আমি শুধু আমার মেয়ের হাসির কথাই ভাবছি। যে ছেলেটা আমার 10 বছর ধরে পাথর হয়ে থাকা মেয়েটার মুখে হাসি ফুটাতে পারে, সে সাধারণ কেউ হতে পারে না। আমি আমার মেয়েটার সুখটাই সবার আগে দেখব। কিন্তু রাজধর্ম, রাজ্যের নিয়ম? কোন রাজধর্ম বলে নিজের সন্তানকে অসুখী রাখতে হবে? আগে ও আমার মেয়ে, তারপর এই রাজ্যের রাজকুমারী। রাজকুমারী, এটা আপনার জন্য। হ্যাঁ। কি অপূর্ব মেঘ, এটা তো একটা পদ্ম ফুল। প্রতিটা পাপড়ি কি নিখুঁত। হ্যাঁ, আপনি বলেছিলেন আপনার পদ্ম ফুল খুব ভালো লাগে, তাই এটা আমার বন্ধুত্বের একটা ছোট চিহ্ন। এটা শুধু চিহ্ন নয় মেঘ, এটা আমার পাওয়া সেরা উপহার। ধন্যবাদ। আমি এটা সারা জীবন নিজের কাছে রাখবো। সারাদিন তো ওর সাথেই ছিলে, এখন আবার ওর দেওয়া উপহার নিয়ে বসে আছো? কি হয়েছে তোমার, বলো তো? আমি জানি না মাসি, ওর সাথে যখন থাকি
আমার নিজেকে রাজকুমারী মনে হয় না, মনে হয় আমি শুধু রূপ। ওর বাঁশির সুর শুনলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। ওর চোখের দিকে তাকালে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। এর মানে কি রূপকন্যা? রাজকুমারী, আপনি এত রাতে আমাকে ডেকেছেন? সব ঠিক আছে তো? মেঘ, আমি আমি তোমাকে আজকে একটা সত্যি কথা বলতে এসেছি। আমি আর শুধু এই বন্ধুত্বের আড়ালে থাকতে পারছি না। যেদিন যেদিন থেকে তোমাকে দেখেছি আমার পৃথিবীটা বদলে গেছে মেঘ। তোমার সরলতা, তোমার সততা, তোমার সুর, সবকিছু আমাকে তোমার দিকে টেনেছে। আমি আমি তোমাকে ভালোবাসি মেঘ। রাজকুমারী, আপনি কি বলছেন? আমি একজন সাধারণ রাঁধুনির ছেলে। আমার তো আপনাকে ভালোবাসার যোগ্যতাও নেই। ভালোবাসায় কোনো যোগ্যতা দেখে না মেঘ, মন দিয়ে হয়। তুমি কি আমাকে ভালোবাসো না? সত্যি, শুধু সত্যিটাই বলো। আমি আপনাকে প্রথম দিন দেখেই আমার মন দিয়ে ফেলেছি রাজকুমারী, কিন্তু ভয়ে কখনো বলতে পারিনি। আপনি আমার স্বপ্নের চেয়েও বেশি কিছু। আমিও আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। যা ভেবেছিলাম তাই, এই প্রেম রাজ্যের জন্য অশনি সংকেত। রাজকুমারীর আচরণ দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। একজন সাধারণ ছেলের সাথে এত মেলামেশা, গাছে চড়া, এসব কোনো রাজকুমারীর লক্ষণ নয়। রাজ্যের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। রূপকন্যা জয় করেছে 4 উপাদান, কিন্তু এবার সে পা রেখেছে ভালোবাসার রাজ্যে। মেঘের প্রতি তার ভালোবাসা যেমন পবিত্র, তেমনি কঠিন তার সামনের পথ। একদিকে রাজ্য পরিবারের সম্মান, অন্যদিকে নিজের হৃদয়। কোন পরীক্ষায় এবার উত্তীর্ণ হতে হবে রূপকন্যাকে? তাদের এই প্রেমের গল্প কি পূর্ণতা পাবে, নাকি হারিয়ে যাবে কোনো ষড়যন্ত্রের আড়ালে? পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবার জন্য রয়েছে এই বছরের সেরা পুরস্কার। আজই জিতে নিন লাইক, কমেন্ট, শেয়ার করে।